বিএনপি এবং সমমনা দল কর্তৃক যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা, সেই 31 দফা প্রচারণার পক্ষে একটি গণমিছিল আমরা আয়োজন করছি। সেই সাথে আমরা এই মিছিল থেকে আমাদের টাঙ্গাইলবাসীর কাছে আমাদের এই 31 দফা প্রচারণার যে লিফলেট, সেই লিফলেটগুলি আমরা আমার দীর্ঘ রাজনীতির একটা অতীত আছে। আমি একদম ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। আমার পারিবারিকভাবে আমার মা টাঙ্গাইল জেলা মহিলা দলের প্রতিষ্ঠাতা সভানেত্রী। আমরা পারিবারিকভাবেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে টাঙ্গাইল জেলা ছাত্র দলের সভাপতি এবং টাঙ্গাইল জেলা যুব দলের সভাপতির দায়িত্ব পালন করছি। টাঙ্গাইলের তৃণমূলে আমার ব্যাপক একটা বন্ধন টাঙ্গাইলের মানুষের সাথে আমার তৈরি হয়েছে। আমি সেই জন্য প্রস্তুত এবং নিজেকে প্রস্তুত করছি। টাঙ্গাইলের রাজনীতিতে আমি আশা করি যে আগামী নির্বাচনে আমাকে মনোনয়ন দিবে, এই কারণেই যে টাঙ্গাইলে যারা প্রার্থী আছে তার মধ্যে আমি একমাত্র প্রার্থী যে বিগত 5ই আগস্টের পরে কোনো অন্যায় অপকর্মে লিপ্ত হয়ে নিজের দলের ভাবমূর্তি, নিজের দলের সম্মানকে ক্ষুণ্ণ করি নাই। অনেক প্রার্থীর বিপক্ষে অনেক ধরনের অভিযোগ আছে, জমি দখল, ভূমি দখল, বালুঘাট দখল, পরিবহন সেক্টর দখল, বিভিন্ন কিছু অভিযোগ আছে। বাট আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই টাঙ্গাইলবাসী তথা বাংলাদেশবাসীকে যে আমি বিগত 5ই আগস্টের রাজনীতি না, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি কোনোদিন সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখল, এই সরকারি বালি বিক্রি করে দেওয়া বা এই ধরনের যে অপকর্মটা পরিবহন সেক্টরের কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে চাঁদার পয়সার ভাগ গ্রহণ করা, এই ধরনের কোনো অরাজনৈতিক বা বেআইনি কোনো কাজে আমি আমার লিপ্ত করি নাই। একমাত্র প্রার্থী, এটা টাঙ্গাইল মানুষ বলে যে টাঙ্গাইলে একটা মাত্র প্রার্থী আছে যে ক্লিন ইমেজের, যার বিপক্ষে কোনো অন্যায় অপকর্ম বা দুর্নীতির অভিযোগ নাই।